সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান আছি হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে যে ধান রোপণ সেই মেশিনের পাশে। এই মেশিনটার নাম হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার। এটা এই পদ্ধতিতে দেখেন আপনারা, এই পদ্ধতিতে এই যে চারাগুলো সুন্দরভাবে একটা লেবেলভাবে চারাগুলো কিন্তু জমিতে সেট আপ হয়ে যাচ্ছে। তো এটা উদ্দেশ্য হচ্ছে আধুনিক পদ্ধতিটা প্রতিটা কৃষকের দোরগোড়ায় যেন পৌঁছায়। উদ্দেশ্য এটা করলে শ্রমিক খরচ কম হয়, তারপর হচ্ছে এখানে যে চারার যে অপচয়টা এটা খুবই কম হয়, পাশাপাশি হচ্ছে জমির যে খরচটা বেশি হয়ে যায় সেটা কিন্তু অনেক কমে যায়। তো এই জন্য আমাদের কৃষকরা কিন্তু এটা যদি পদ্ধতি আসতে নিতে পারে তাহলে আপনার দিন শেষে যে শ্রমিকের একটা বিশাল যে সমস্যা, শ্রমিক পাওয়া যায় না, অনেকে অনেক জায়গায় কাজে থাকে, সেটা থেকে কিন্তু লাভবান হতে পারে এই মেশিনটা। তো এটা উপজেলা কৃষি অফিস রামু থেকে এটা তাদেরকে সরবরাহ করছে। আমাদের শ্রদ্ধেয় আমাদের হচ্ছে নাসির উদ্দিন ভাই আছেন, উনি মূলত হচ্ছে এই প্রোগ্রামটা এই কাজটা করেন। পাশাপাশি ওনার আরও মেশিন আছে, মেশিনের সাহায্যে কিভাবে চারা উৎপাদন করতে হয় ট্রেতে, সব পদ্ধতি উনি কিন্তু এখানে একটা সমলয় পদ্ধতি উনি করছিলেন মূলত। তো ওনার এই পদ্ধতিটা করার কারণে কিন্তু এখানে মানুষ কিন্তু সবাই উদ্বুদ্ধ হচ্ছে। কারণ কি, এটা এই আধুনিক পদ্ধতিতে সে কিন্তু ধান উৎপাদন করতেছে। তো এটা করার কারণ হচ্ছে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো অন্যান্য দেশে, চায়না বলেন, জাপান বলেন, বিভিন্ন দেশে এটা কিন্তু তারা কিন্তু এই পদ্ধতিগুলো করে থাকে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই আধুনিক পদ্ধতি কৃষকরা যেন সবাই এর ভেতরে থাকতে পারে। জন্য চাইছিলাম, ওইখানে প্রথমে আমারও খারাপ লাগতো। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এটা দু এক বছর পর দেখা যাচ্ছে যে পাবলিক সবাই গাড়ি দিয়ে রোপণ করার জন্য মন মানসিকতা ফিরে আসছে। তো এবং মানে দেখতে খারাপ দেখা যেত, জ্বালা বাটি হাতে রোপণ করলে তো জ্বালা লম্বা করে রোপণ করা লাগে, ওইটা দেখতে সুন্দর, এটা মানে একদম দেখা যেত না। এখন মোটামুটি এটা যখন 21-22 দিন হওয়ার পরেই দেখা যায় যে অনেক সুন্দর লাগে দেখতে। এরপর থেকে পাবলিক পুরাটার মানে ধান রোপণ করার জন্য মন মানসিকতা আস্তে আস্তে মানে বাড়তেছে। এখন মোটামুটি আমি প্রায় 80-90 কানি আমার আন্ডারে শ্বাস হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।